অনেক দিন পর ছাদে আসলাম আর এসে দেখি মাশাল্লাহ ড্রাগন গাছে ফল পেকে আছে আর 1-2 দিন পর আর কি খাওয়া যাবে। তো এটা হলো বাড়িয়ালি খালাম্মাদের ড্রাগন গাছ। মাশাল্লাহ 3টা ফল পেকে আছে, খুবই সুন্দর। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো বিকালবেলা ছাদে গিয়ে খুব সুন্দর ড্রাগন ফল দেখলাম, অনেক দিন পর ছাদে গেলাম। আর আজকে বিকালে রান্না করছি করলা ভাজি আর ডিম ভুনা। খুব সাধারণ রান্না, কিন্তু আমার কাছে খুবই পছন্দ। আমার বরেরও যেমন ডিম ভুনা খুব পছন্দ, আমারও পছন্দ। আর ফ্রিজে করলা ছিল, তাই করলা নষ্ট হয়ে যেন না যায় সেই জন্য ভাবলাম করলা ভাজিটা করি আর ডিম ভুনা করি। অনেক দিন ধরে মাছ মাংস খাওয়া হচ্ছে, তো আপা সব খুব সুন্দর করে কেটে দিয়ে গিয়েছে, আমি শুধু এখন রান্না করছি। আর দুপুরে বাসায় একা ছিলাম, গতকালকের তরকারি ছিল ইলিশ মাছ দিয়ে জালি কুমড়া, তো সেটা দিয়ে আমি দুপুরে খেয়েছি, সেজন্য আজকে বিকালে রান্না করতে এসেছি। তো এই তো বিকালে কিন্তু বাহিরের পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগতেছে। তো রান্না করতেও খুব ভালো লাগতেছিল। করলা ভাজিতে আমি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভাজিটা করি, আর তেলের মধ্যে আস্ত জিরা ফোড়ন দিই আর কি। তো এই তো এক চুলায় করলা ভাজি হচ্ছে, আর আরেক চুলায় আমি এখন ডিমটা ভুনা করে নিব। তো 3টা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, এখন হালকা তেলের মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি ডিমটা ভেজে নিব। আর এই ডিম মানে সিদ্ধ ডিম ভাজার সময় অবশ্যই খুব সাবধানতাভাবে আপনারা ভাজবেন, কারণ আমি সবসময় ডিম ভাজতে গেলে এই সিদ্ধ ডিম তো আমি খুব সাবধানভাবে করি, কারণ আমি একবার অ্যাক্সিডেন্টে পড়েছিলাম সেজন্য। আর এখানে 3টা ডিম দেখছেন, আমার বর 2টা খাবে, আমি একটা খাবো। মজার একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো আমার বরকে 2টা ডিমের কম দিলে সে খাবে না, সে রাগ করে। তো তার জন্য সব সময় মাছ ভাজি বলেন, ডিম ভুনা বলেন বা ডিমের তরকারি বলেন, তাকে 2টা পিস দিতে হবে। তো এই তো একটা মজার কথা শেয়ার করলাম। এরকম অনেক অনেক মজার কথাই জানি সবার মাঝেই আছে, তো আমারটা আমি শেয়ার করলাম আর কি। তো এই তো ডিমগুলোকে খুব সাবধানভাবে ভেজে নেবেন, তারপরে আমি উঠিয়ে তারপরে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তারপরে হলুদ, মরিচ, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া একসাথে দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে ডিম ভুনাটা করে ফেলবো। রান্নাটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে কিন্তু আমার কাছে খুবই অসাধারণ মনে হয় সব সময়। তো এই তো আমার যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা না করে, মাছ মাংস খেতে ইচ্ছা না করে, তখন আমি এভাবে ডিম ভুনা করে খাই, কারণ আমার কাছে ভালো লাগে। তো করলা ভাজি আর ডিম ভুনা কমপ্লিট, খুবই অল্প সময় লাগে আর খুবই মজাদার রান্না। রান্না শেষ করলাম, করলা ভাজি আর ডিম ভুনা। তো আজকে তো বিকালে রান্না করলাম বললামই, তো এখন আমি তো সন্ধ্যা হচ্ছে, একটু পরে মাগরিবের আজান দেবে, তো এখন চা বানাচ্ছি। খুব চা খেতে ইচ্ছা করতেছে। আর আমার বর গেছে হলো আমার বাসুরের বাসায়, আমার শাশুড়ি আসছে, তো ওনার সাথে দেখা করতে গেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি। এক হলো
অনেক মেঘ করতেছিল, দ্বিতীয়ত হলো পায়ের ব্যথা। তো যাবো ইনশাল্লাহ, মার সাথে দেখা করতে যাব। তো এখন আমি একা একা চা বানিয়ে খাবো। তো পানি ফুটুক, পানিটা ভালোভাবে ফুটে আসলে তারপর আমি চা পাতিটা দিব। আমি শুনেছি যে ভালোভাবে পানি ফুটিয়ে চা পাতি দিয়ে চাটা ফুটিয়ে তারপরে দুধ আর চিনি মিক্স করে যে খেলে সেটা নাকি খুব মজা, মানে আরও টেস্ট হয় এবং স্বাদ হয়। মানে আমরা কড়া খাই সেজন্য আর কি কড়া হয়। তো আমি তো এভাবে এখন বানাই বেশিরভাগ, তো এর জন্য আর কি সে আপনাদের সাথে শেয়ার করছি। আর আসলেই কিন্তু চাটা খেতে খুবই মজাদার হয়। এই যে পানি ফুটেছে, এখানে চা পাতি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে 1 কাপ পানি, মানে শুধু আমার জন্য বানাচ্ছি, তো 2 চা চামচ চা পাতি দিয়ে দিলাম। আমি আরেকটা জিনিস দিব, সেটা হলো এলাচি। আমার আবার ইদানিং কি হয়েছে জানি না, আমি চার মধ্যে এলাচি আদা দিয়ে খাই, মানে দুধ চার মধ্যে। আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে। এখন অনেকের এলাচি ফ্লেভার ভালো লাগে না, যেমন আমার বরের পছন্দ না। তো আমি যখন আমার জন্য তৈরি করি ওর জন্য খাই। গতকাল আদা দিয়ে এলাচি দিয়ে একটা দুধ চা করেছি, এত টেস্ট হয়েছে। আমি পারলে শেয়ার করব ছবিটা, খুব সুন্দর। এবং মাটির যে মটকা চা বলে, যে প্রায় মটকা চার মতন, কারণ আমি মাটির পাত্রে দিয়েছিলাম এবং সেটাকে আমি পুড়ে তারপরে আমি মানে চাটা ঢেলেছি। একদম দোকানের মতন হয়েছিল খেতে, খুব ভালো লাগছিল। তো এই তো অনেক কথা বলে ফেলতেছি। এখন চাটা একটু ভালো করে জাল হয়ে নেই, তারপরে আমি কাপের মধ্যে দুধ চিনি নিয়ে নিব। কাপের মধ্যে আলাদা করে দুধ আর চিনি নিয়ে নিব। এখন চাটা ঢেলে নিব। পুরো 1 কাপ হয়ে গেল। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, অনেকদিন ধরে টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে ইচ্ছা করতেছে। তো বাসায় টোস্ট বিস্কুট ছিল না, তো বরকে বলেছিলাম টোস্ট বিস্কিট আনতে। তো সে বিস্কিট নিয়ে আসছে 2 রকমের, কারণ আমার কোনটা পছন্দ সে তো জানে না। তো এটা হলো অলিম্পিকের আর কি নর্মাল যে টোস্ট বিস্কিট সেটা, আর এটা অল টাইমের হলো ঘি টোস্ট। আমার যতটুকু ধারণা এটা মনে হয় চিনিযুক্ত যেটা। তা আমি এখন চা দিয়ে টোস্ট বিস্কিট খাবো, এটা দিয়ে খাবো। এটা কিন্তু আসলে অনেক মজা, আমি এটা স্বপ্নে গেলে আনি। তো এখন শেষ, তাই বর এনেছে, তো এখন এটা দিয়ে চা খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।